মূলত আয়োজনটা তো বেসিক্যালি এআর রহমানই হলো মূল আকর্ষণ। আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটা গান ওনাকে দিয়ে আমরা গাইয়েছিলাম। তো একটা গান মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে আসে তখন একটা গান ওই প্রোগ্রামে বাজিয়েছিল। সো ওই দুটা গান আমরা আসলে করোনার কারণে পাবলিশ করতে পারিনি। সো ওই দুটা গানকেই পাবলিশ করার জন্যই কিন্তু আসলে মূলত এই কনসার্ট। আপনারা তো জানেন যে আমাদের তো আসলে বছরব্যাপী অনেক পরিকল্পনা ছিল, করোনার কারণে আমরা ওগুলি করতে পারিনি। এই কনসার্ট একটা পরিকল্পনায় ছিল, আরেকটা ছিল এশিয়া 11 ভার্সেস ওয়ার্ল্ড 11-এর একটা T20 ম্যাচ। সো করোনার কারণে যেহেতু ওটা করতে পারিনি, যখন করোনা পরিস্থিতি একটু ভালো হলো খুব স্বল্প সময়ের নোটিসেই আমাদের এই আসলে এই আয়োজনটা করা। মল্লিক ভাই, ওনার প্রোগ্রামের ডিউরেশনটা কি এবং কতগুলো গানে উনি পারফর্ম করবেন এবং কতজন শিল্পী ওনার সাথে আসছেন এটা একটু যদি বলতেন। বেসিক্যালি শুধু এআর রহমানের পার্টি আপনার মোস্ট প্রবাবলি 3 ঘন্টার একটা অনুষ্ঠান হবে। উনি মোস্ট প্রবাবলি 35টার মতো গান গাবেন। আর এছাড়াও আমাদের দেশি শিল্পী আছে, যেমন মমতা জাপা আছে মাননীয় সংসদ সদস্য, উনি সহ আরও 2-3 জন আমাদের লোকাল আর্টিস্ট পারফর্ম করবে। জাতীয় সঙ্গীতও আমরা একটা স্টেজে পারফর্ম করছি। সো পুরো অনুষ্ঠানটা আসলে 2 ভাগে ভাগ করেছি। বিকালে ঘন্টা দেড়েকের একটা অনুষ্ঠান আর সন্ধ্যা 7টা থেকে 10টা হলো এআর রহমানের কনসার্টটা। ওটা 1.5 ঘন্টার মতো হবে। দেশি শিল্পীরা উনি কয়টা বললেন তো 35টার মতো গান করবেন। আর ওনার সাথে সহশিল্পী যারা আমরা যেমন দেখি এআর রহমান যেখানে কনসার্ট করছে, নীতি মোহন এরকম শিল্পীরাও আছেন, তার সাথে এরকম কোনো শিল্পীর নাম কি বলতে পারবেন কিনা যারা আসছে? শিল্পীর নামটা আমি তো ঠিক প্রোনাউন্সিয়েশন বা নামটা ঠিক মুখস্থ বলতে পারবো না। টোটাল ওনাদের সাথে প্রায় 240 জনের মতো লোক এসেছে, ক্রু এবং সব মিলে, আর্টিস্ট, পারফর্মার, ব্যাক স্টেজ, তারপরে লাইট। আপনি দেখবেন যে পুরো জিনিসটাই কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের আনতে হয়েছে। মোস্টলি সাউন্ড সিস্টেম বলেন, লাইটিং বলেন, স্টেজের কাঠামো বলেন, সব কিছু কিন্তু মানে 70% জিনিসই এসেছে লোকে ইন্ডিয়ার থেকে। সো ওনাদের প্রায় 240 জনের একটা টিম এসেছে ধাপে ধাপে। ইভেন কি আমরা গতকালও বাংলাদেশ বিমানের একটা চার্টার ফ্লাইটে ওনাদেরকে 140 জনকে এনেছি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, কালকে এই অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন আর কি। উনি মোস্ট প্রবাবলি 6:30টার দিকে আসবেন। মার্চ মাসটা শেষ হয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর এই যে জন্মশতবার্ষিকী ইয়েটাও শেষ হয়ে যাচ্ছে। এন্ড অফ দ্য মানে এই জিনিসটা, এটা কি পৃথিবীর জন্য একটা প্রাইডের বিষয় কিনা? পৃথিবীর মাধ্যমে এই জিনিসটার হয়তো একটা সমাপ্তি যাবে। দেখুন, প্রথমেই বলি বঙ্গবন্ধু যদি না থাকতো তাহলে কিন্তু দেশই স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বা আজকে ক্রিকেটের যে সাকসেস এটা কিন্তু হতো না। তো ওনাকে সম্মান জানানো এটা আমরা মনে করি আমাদের একটা দায়িত্ব, কর্তব্য। আমাদের বছরব্যাপী আমাদের পরিকল্পনা ছিল এবং আপনারা জানেন যে আমাদের যত টুর্নামেন্টই হয়েছে আমরা কিন্তু সব কিছুই বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করেছি। সো এইটা দিয়ে আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ হচ্ছে। এটা আমাদের একটু আগেই করার কথা ছিল, করোনার কারণে আমরা করতে পারিনি। সো কালকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সারা বছরব্যাপী যে অনুষ্ঠান ছিল সেটার পরিসমাপ্তি হবে। সরকারিটা তো আমরা বলতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের প্রোগ্রামটার নাম জানেন আপনি, ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100। সো আমাদের ক্রিকেট বোর্ডের যে অনুষ্ঠান এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আমরা আছি সব স্টেক হোল্ডারদেরই কিন্তু এই প্রোগ্রাম। বঙ্গবন্ধুকে আমরা সম্মান জানাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আর এআর রহমানের মতো অস্কার জয়ী একজন শিল্পীকে আমরা এনে ধন্যবাদ পাওয়ার যোগ্য আর কি এই কাজটা। কিন্তু এর সঙ্গে কি আর্থিক কোনো বিষয় আছে? পুরোটাই কিন্তু আমরা স্পন্সর নিয়ে করছি। আপনারা জানেন যে অলরেডি আমাদের 3-4টা স্পন্সর আমাদের এই পুরো প্রোগ্রামটা করছে। কোনো 1 টাকাও এখানে কোনো আর্থিক লাভবানের কিছু নেই। আমরা যা প্রোগ্রামে যা খরচ এটা আমাদের যারা স্পন্সর অলরেডি 3-4টা স্পন্সর আমাদের হয়ে গেছে, যেমন বসুন্ধরা গ্রুপ ওনারা স্পন্সর করছে, তারপরে শুনেছি ওয়ালটন, ওরিয়ন এরা আমাদের স্পন্সর করবে। সো পুরোটাই স্পন্সরে এবং এখানে 1 টাকাও কোনো লাভ নেই। এটা এই অনুষ্ঠানটার পরিকল্পনাটা মূলত হলো ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং 2টা গান আমরা গেছি। আপনারা গান 2টা শুনলে অবশ্যই মানে পুরো সবাই অ্যাপ্রিসিয়েট করবে। ওনার মুখ দিয়ে ওনাকে দিয়ে একটা বাংলা আর একটা হিন্দিতে ওনাকে। এক্সপেন্সেস কত কোটি টাকা এক্সপেন্সেস এক্স্যাক্টলি কি করেনি, রাফলি তো একটা ভালো টাকাই অঙ্ক খরচ হবে। সো এটা আমি এখন বলার মতো পরিবেশটা হয়নি, কারণ যেহেতু পুরোটা শেষ হলে তারপর আমরা বলতে পারবো। আমাদের একটা ইচ্ছেই ছিল যে সারা দেশই তো সব জায়গার থেকেই বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে প্রোগ্রাম হচ্ছে। তো আমরা চাচ্ছিলাম এরকম একটা কিছু করা যেটা অনেক দিন, যেমন এআর রহমানের যে 2টা গান, এই 2টা গান তো শুধু এই 1 বছরের জন্য না, সারা জীবন এই গান 2টা থাকবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই গানটা। তো উনি কিন্তু অবশ্যই বলবো যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যখন শুনেছে
আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি যখন ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করে উনি সম্মান জানিয়ে এই দুটা গান করে দিয়েছে এবং আমি তো বলবো যে নর্মালি উনি যেরকম প্রফেশনাল একটা কনসার্ট করতে জানে তার থেকে হাফ অফ দ্য প্রাইসই উনি করতেছে। মৌলিক ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে যদিও এখনকার ওয়েদারের কোনো আসলে লাইন লেন্থ নাই, তো সেই ক্ষেত্রে যদি কোনো কালকে যে বইরে একটা আবহাওয়া তৈরি হয়, এটার কি কোনো প্রিকশন স্টেপ আপনারা নিছেন কিনা? আসলে জানেন তো আমাদের তো নর্মালি স্টেডিয়ামের ক্যাপাসিটি থাকে মানে বেসিক্যালি 28,000-এর মতো, কিন্তু এখানে কালকে আমরা সর্বোচ্চ 10,000-এর ক্যাপাসিটি করেছি। এখন পুরা মাঠে তো আর ওয়েদারের প্রিকশনটা নেওয়া যায়নি, যেহেতু এটা ওপেন এয়ার একটা কনসার্টের মতো। আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখেছি যে ওই সময় খুব মানে মুষলধারে কোনো বৃষ্টির সম্ভাবনাটা খুব কম, হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে এরকম, তাও পার্সেন্টেজ ইজ ভেরি লেস, 10 to 15%, যেটা ওয়েদার ফোরকাস্টে দেখেছি। তো দর্শকদেরকে একটু কষ্ট করতেই হবে, বাট স্টেজ এবং ওই যেই সব দামি দামি ইকুইপমেন্ট আছে ওইটার প্রোটেকশনটা নেওয়া আছে। মাঠে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা? আমাদের যারা স্পন্সর বসুন্ধরা গ্রুপ, ওনাদের নিউজ 24 চ্যানেলে এটা পুরোটা লাইভ যাবে এবং বিটিভিতেও লাইভ যাবে। হ্যাঁ, নিরাপত্তা ভিডিও বলতেন। জি আচ্ছা, দেখেন এখানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসছে, তো নিরাপত্তাটা একদম স্টেট লেভেলের নিরাপত্তাই হবে, ভিভিআইপি নিরাপত্তা, এবং আমরা খেলাতে যে ধরনের নিরাপত্তা দিই তার থেকেও বেশি নিরাপত্তা ব্যবস্থা এখানে মানে এস্টাবলিশ করা হয়েছে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম মনিক ভাই, যেহেতু ক্রিকেটের একটা মূল ভেন্যুতে অনুষ্ঠানটা হচ্ছে, এই থেকে আসলে ক্রিকেটের কি বার্তাটা আসলে দেওয়া সম্ভব কিনা আপনাদের? দেখুন, এটা মাধ্যমে সম্ভব কিনা? ক্রিকেটে তো আপনারা তো জানেনই, লাস্ট 1 বছরে আমাদের যত টুর্নামেন্ট হয়েছে আমরা কিন্তু বঙ্গবন্ধুর নামই করেছি। আমাদের বিপিএল বলেন, হোম সিরিজগুলি বলেন, আমাদের প্রিমিয়ার লিগ হোক, যাই হচ্ছে সবই আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। সো আপনারা জানেন যে আমাদের যে কোনো টুর্নামেন্টের ওপেনিং হোক, ওয়ার্ল্ড কাপের এখানে হয়েছে ওখানে ওপেনিং হোক, আমরা কিন্তু বড় ধরনের একটা কনসার্ট বা ওপেনিং সেরেমনি করি। তো এটা বেসিক্যালি আমাদের ওনাকে শ্রদ্ধা রেখে এটা ক্লোজিং সেরেমনি বলতে পারেন আমাদের প্রোগ্রাম। উনি আমাদেরকে সময় দিয়েছে সন্ধ্যা 6:30টার দিকে উনি আসবে, তারপর থেকে শেষ পর্যন্ত উনি উপস্থিত থাকবেন। দেখুন, এখানে সাধারণ দর্শকদের জন্য আমরা বেসিক্যালি এটা যেহেতু ক্রিকেট সেলিব্রেটস মুজিব, ক্রিকেটের স্টেক হোল্ডারদেরকে টিকিটগুলি দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি দর্শকদের জন্য কিছু টিকিট উন্মুক্ত করা হয়েছে। তো এটা তো আসলে জানেন যে অফিস যেতে হচ্ছে এবং যেহেতু অনেক আগে ঢুকতে হবে, সো আমাদের তো রিকোয়ারমেন্টটাই আমরা কমিয়ে এনেছি 10,000। সো টোটাল পার্টিসিপেশন থাকবে 10,000-এর মতো। স্টেডিয়াম গেট খুলবে 2:30টায় খুলে যাবে। প্রোগ্রাম শেষ পর্যন্তই সবাই থাকতে পারবে। না, উপস্থাপনা কি করবে জানেন? গতবার যেমন জুয়েল ভাই আর জুয়েল ভাই করবে কি এরকম? মুনমুন মনে হয় একজন, মুনমুন নামে একজন আছে, উনি করবে মোস্ট। জি, দেখুন যেহেতু আমরা ম্যাচটা করতে পারিনি করোনার জন্য, জাস্ট করোনাটা যেহেতু কন্ট্রোল এসেছে, আমরা সরকারের পারমিশন নিয়ে কিন্তু অনুষ্ঠানটা করছি এবং আপনারা জানেন যে এই ম্যাচটা আসলে তখন আমরা করতে পারিনি এখন, কারণ ওই সময়টা আমাদেরকে কিন্তু যত বিগ নেমস ছিল সবাই কিন্তু উপস্থিত থাকার কথা ছিল। তো এই মুহূর্তে আবার নতুন করে স্কেজুল করে ওই এশিয়া 11 ভার্সেস ওয়ার্ল্ড 11টা করাটা এই মুহূর্তে খুব ডিফিকাল্ট। তো সামনে যে কোনো একটা সুইটেবল সময় যখন সবাই অ্যাভেলেবেল থাকবে, বিগ স্টার্স, বিগ নেমস, তখন আমরা করার চেষ্টা করবো হয়তো। টিকিটের তো ব্যবস্থা রাখা হয়েছে, যত সময় প্রায় 2,000-এর মতো মানে সাধারণ দর্শক, কিন্তু টিকিট দেরিতে জানানো হয়েছে বা একটু প্রচারণার কারণে কি মানে আগ্রহ আছে সবার, কিন্তু টিকিট আসলে কোথেকে নিতে আমফুল হয়ে যাবে। আমাদের কাছে ডিমান্ড ইজ হিউজ। এখন হয়েছে কি, মানুষ ধরেন এটা তো আমরা খুব মানে স্বল্প নোটিসের সময়ের মধ্যেই আসলে প্রোগ্রামটা আমরা করছি। সো সেই কারণে হয়তো সাধারণ দর্শক জানে না যে কোত্থেকে কখন কোথা থেকে টিকিটটা কিনতে হবে। সো এটা তো আসলে পুরো দায়িত্বটা আমাদেরই। আমরা কিন্তু আসলে সময় মতো এটা প্রচারটা করতে পারিনি। তারপরেও আমরা জানি যে আমাদের টিকিটের চাহিদা কিন্তু হিউজ, কিন্তু আমাদের যেহেতু কমে গেছে দর্শক সংখ্যা, আর আপনি জানেন যে কঠোর নিরাপত্তার কারণে অনেক আগের থেকে মাঠে ঢুকতে হবে, প্রোগ্রাম সেই 6টায় আসতে হবে 3টা 4টার দিকে। সো অনেক সাধারণ দর্শকের জন্য এটা আসলে খুব একটা হ্যাসেল হয়ে যাবে।